এবং আমি তো অনেকদিনই প্রচার হয়ে গেল যেভাবে বরানগরের মানুষ আশীর্বাদ করছেন, ভালোবাসা দিচ্ছেন, এটা অভূতপূর্ব। এটা একটা খুবই আমার কাছে বিরাট প্রাপ্তি। আমি বরানগরের মানুষের কাছে কৃতজ্ঞতা জানাই। বিশেষ করে মহিলারা যেভাবে রেসপন্স করছেন, বোঝা যাচ্ছে মহিলারা যে ক্ষোভ রাগ অভয়ার ঘটনার পর থেকে তার প্রতিদান দেবে, একেবারে তৃণমূলকে সুদে আসলে ফেরত দেবে। 5 বছর টাইম লাগবে না, তার আগেই তৃণমূলে চলে যাবে। কি সুযোগ পাবে? তো কংগ্রেস তৃণমূল, আবার বিজেপি, আবার বিজেপি তৃণমূল কংগ্রেস, ও সর্বঘাটের কাটালি কলা অনেক ঘাটের জল খেয়েছে। ও 5 বছর লাগবে না, একদিনেই ও তৃণমূলে জয়েন করবে। কেন ওকে টাইম দেবে? ওর গুরুকে দেখেছে তো তাপস রায় কি করেছে, খালি ইধার কামাল উধার। 1 মিনিটও সজল ঘোষ টাইম পাবে না, কারণ জানো তৃণমূলের সঙ্গে সেটিং করে, নেতাদের সঙ্গে ব্যবসা করে, সব মিলিয়ে ওকে কোনো টাইম দেওয়ার সুযোগ নেই, কারণ ও লাইন দিয়ে বসে রয়েছে, কোনো টাইম লাগবে না তৃণমূলের সঙ্গে যেতে। কারণ তোলাবাজির টাকা গামলা করে তুলেছে 1.5 বছর 2 বছর ধরে, তাই চোখে স্বপ্নে শয়নে গামলা দেখছে। বরানগরের মানুষকে অপমান করবার কোনো ওনার অধিকার নেই। আসলে বরানগরের সঙ্গে তো কোনো সম্পর্ক হয়নি। যখন হেরে এখান থেকে এসে তৃণমূল তাকে ঠেলে দিয়েছে, তৃণমূলের এলাকার লোকেরা চান্স পায়নি। বরানগরের প্রতি দায়িত্ব কি আছে? তাই বরানগরকে তোলাবাজির টাকা তোলার গামলা হিসাবে উনি ব্যবহার করতে চান। অভিযোগ করছে ওনাকে, কি অভিযোগ করে কি হবে? যার কাছ থেকে কিছু সমাধান পাওয়া যায় সে অভিযোগ করবে, তার কাছে অভিযোগ করে মানুষ। এবার তো উনি এবার টাটা বাই বাই, আবার সিনেমায় ফিরে যাবেন। অনেকদিন ওনার ফ্লপ সিনেমাগুলো সব ফ্লপ হয়েছে, একটা ভালো হিট সিনেমা দিক, আমরা দেখবো।